ঘরে ঘরে 5টা করে মোটরসাইকেল, একটা কার পাওয়া যেত না, এখন অনেক কার। তাহলে রেন্টেকারকে এখানে দেখেন 25-30টা দাঁড়ায় আছে। সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাবারাক ওয়া তাআলা করছেন। এত নিয়ামত এত নিয়ামত এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, তাই না? এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি কোনো জিনিসের হেফাজতের দায়িত্ব নেন, তাহলে গোটা পৃথিবী মিলে তার কোনো ক্ষতি করতে পারে না। পারে? হ্যাঁ, কাবাঘর ভাঙার জন্য আব্রাহা বাদশাহ হাতির সৈন্য নিয়ে রওনা দিয়েছিল, তাই না? কাবাঘর ভাঙবে, এই কাবাঘরের হেফাজত দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। ভাঙতে পারছে? হ্যাঁ, আবাবিল পাখি, কাসফিন মাকুল, ছোট্ট ছোট্ট চড়ুই পাখি, তাই না? ছোট পাথরের টুকরা উপরের থেকে ফেলে দিয়েছে সিপাহীর মাথার মধ্যে, তাই না? পিছন দিয়ে বের হয়েছে, হাতের মধ্যে ঢুকছে, কাসফিন মাকুল বানাইছে। তার মানে গরুয়ের যখন ঘাস চাবায় থুরা থুরা করে ভালায়, খের চাবাইলে কিরকম মনে হয়? গরু যখন খের চাবায়, তাই না, ঘাস চাবায়, তখন থুরা থুরা হয়ে যায় না? কাসফিন মাকুল থুরা থুরা করে ভালাইছে, চূর্ণ বিচূর্ণ করে ভালাইছে। তো কাবাঘরকে আল্লাহ হেফাজত করছেন না করেন নাই? হ্যাঁ, হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ হেফাজত করছেন না করেন নাই? নমরুদ আগুনে ফেলেছে, ওনাকে মেরে ফেলবে, আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, কিন্তু উনি আগুনের মধ্যে ডাঁটে ঘুরে ঘুরে বেড়ায়। নমরুদ বলে যে আগুন তোমার কি জানার ক্ষমতা নষ্ট হয়ে গেছে? কয় না না, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপরে আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আমি আগুন হলে কি হবে? আল্লাহর হুকুম আমাকে মানতে হবে। আমি আল্লাহর হুকুমকে মেনে আমি ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে গিয়েছি, তুমি আসো জ্বালাচ্ছি তোমাকে। এই কথা শুনে দূর। আল্লাহ হেফাজত করছেন না করেন নাই? আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিলাম তোমাদের কল্যাণ মঙ্গল, তোমাদের খাইরিয়তের জন্য, তোমাদের ভালাইয়ের জন্য, তোমাদের একটা বিশাল বড় নিয়ামত দিলাম এই কোরআন। আমি আল্লাহ যেরকম উঁচা, কোরআন এরকম উঁচা। আমি যেরকম চিরন্তন কাদিম, কোরআন কাদিম। আমি যেরকম গায়রে মখলুক, কোরআন গায়রে মখলুক। এই কোরআন দিলাম ঠিক, তোমরা এটাকে হেফাজত করতে পারবে না। অনেক শত্রু আছে কোরআনের, আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিলাম। আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। 1450 বছর চলে গিয়েছে, এখনো একটা জের জবরের পরিবর্তন হয়নি। ইরানের এক বহুত বড় কবি, আরবি সাহিত্যিক ইবনুল মুকাফফা, সে কোরআন বিদ্বেষী ছিল। সে বলে যে আমি কোরআনের মতো কোরআন বানায় দেব 6 মাসে। তাই নাকি? বলে হ্যাঁ, কি করতে হবে? এসি রুম দিতে হবে, 3 বেলা গরম ভাত, বলে দিলাম যাও বানাও। তো খাতা কলম নিয়ে বসছে কোরআন বানানোর জন্য। 1 মাস 2 মাস যাওয়ার পরে লোকজন ভিতরে ঢুকছে, যে দেখি তো কয় ভাড়া বানাইছে। ভিতরে ঢুকে দেখে যে কলম বুকের মধ্যে কামড় দিয়ে ধরে আছে। জিজ্ঞাসা করছে কয় ভাড়া বানাইছেন? কয় যে আর কয় ভাড়া বানাবো, একটা করে বাক্য বানাই আর কোরআনের আয়াতের সাথে মিলাই, দেখি যে আমার কাছেই হয় নাই, সিরা ভালাই নেই। এইভাবে লক্ষ লক্ষ কাগজের টুকরা সিরা ভালাই দিছে, এখনো এক আয়াত বানাইতে পারিনি। বাড়ছে, আজ পর্যন্ত বাড়ছে কেন? মনে রাখবেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন তোমাদেরকে দিয়েছি, আমার কালাম, আমি এটাকে পড়েছি। আমার পড়ার পরে হযরত জিবরাইল পড়েছেন, এরপরে আমাদের নবী পড়েছেন, এরপরে সাহাবী পড়েছেন, তাবিঈন পড়েছেন, তাবিঈন পড়েছেন, এইভাবে ধারাবাহিক আমাদের পর্যন্ত এসেছে। আল্লাহ কোরআনে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের মানুষ কোরআন বিদ্বেষী হলেও আল্লাহর কালামকে কোনো ক্ষতি করতে পারবে না। আপনি আমি যদি 1 টাকাও না দিই, 1 ফুট চাউল যদি না দেই, আল্লাহর কালামকে কিয়ামতের আগের দিন পর্যন্ত আল্লাহ হেফাজত করবেন। কিয়ামতের আগের দিন কোরআন খুলবেন, কোরআনের কোনো অক্ষর থাকবে না। আল্লাহ কোরআন আসমানে উঠাই নিয়ে যাবেন। 1 টাকাও যদি আমরা না দেই, তারপরে কোরআনকে আল্লাহ হেফাজত করবেন, তবে দিনে লাভ কার? বলেন কার লাভ? আমার লাভ, তাই না? আমার লাভ। আমি যদি 1 মণ ধান দিই, 5000 টাকা দিই, এই যে 5000 টাকা দিছে, আগে সভাপতি ছিলেন সিরিয়ার সভাপতি সাহেব, উনি বলে বড় ধনী মানুষ,
আরো অনেক টাকা দেওয়ার মতো ওনার শক্তি আছে, বাকি আল্লাহর ইচ্ছা। উনি 5,000 দিয়েছেন, আরো বেশি দেওয়ার তৌফিকের আয়াত করুন। আল্লাহ তাআলা 5,000 টাকার দানকে কবুল ফরমান, ওনার মনের আশাকে আল্লাহ পূরণ করিয়ে দেন, আরো বেশি করে দেওয়ার তৌফিক দেন। মুআজ্জাজ হাজিরিন, যদি আমি আর আপনি দেই তো লাভ আমার। আমি আপনি যদি 1,000 5,000 টাকা দেই, তাহলে আমার এই টাকা দিয়ে আল্লাহর কালামের হেফাজত হবে, আপনি আল্লাহর কালামের হেফাজতকারী নূরানী কাফেলার একজন সদস্য হবেন। আর যেই ব্যক্তি কোরআন হেফাজতকারী নূরানী কাফেলার সদস্য, সে ইনশাআল্লাহ জান্নাতের সদস্য। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর কোরআন শাফিউল মুশাফফাউন মাহিরুল মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান তারাকাহু খালফা যাহরি সাকাতাহু ইলান নার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন শাফিউল মুশাফফাউন মাহিরুল মুসাদ্দাকুন, কোরআনকে যারা হেফাজত করে, মহব্বত করে, তাজিম করে, এই কোরআন তাদের জন্য শাফাআত করবে। আল্লাহর দরবারে ঝগড়া বাঁধাবে, মাওলা এই লোকের টাকা দিয়ে আমার হেফাজত হয়েছে, এই লোকের শ্রম মেধা দিয়ে আমার হেফাজত হয়েছে, এই লোককে আমাকে মহব্বত করেছে, এই লোক আমাকে তাজিম করেছে, একে জান্নাত দান, জান্নাত দান। আল্লাহ বলে, কোরআন থাম থাম, ওর জন্য জান্নাত ওয়াজিব করিয়ে দিলাম। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআনকে যারা সামনে রাখে, কোরআনকে যারা ইজ্জত করে, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা তাজিম করে, কোরআনকে যারা আগে রাখে, এই কোরআন তাদেরকে টেনে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যায়। ওমান তারাকাহু খালফা যাহরিহি, আর কোরআনকে যারা পিঠের পিছনে ফেলে দিয়েছে, কোরআনের ধার ধারে না, কোরআন ওয়ালাদের ধার ধারে না, মাদ্রাসাকে ভালোবাসে না, কোরআনের তাজিম করে না, কোরআনকে মহব্বত করে না, কোরআনকে আগে রাখে না, পিঠের পিছনে ফেলে দিয়েছে, সাকাতাহু ইলান নার, এই কোরআনই আল্লাহর দরবারে তার বিরুদ্ধে নালিশ করে এই কোরআনই তাকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবে। মুআজ্জাজ হাজিরিন, একটা বড় নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে তাহলে এর মাধ্যমে জান্নাত পাবো, আর যদি নাশুকরি করি তাহলে এই কোরআনই উল্টা মুকদ্দমা দায়ের করে আমাদেরকে জাহান্নামে দিবে। মুআজ্জাজ হাজিরিন, তাই আমাদের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, এই যে আসমান দেখা যায়, আসমান কিন্তু দেখা যায় না, আসমান নিচে মেঘ, আসমান অনেক ঊর্ধ্বে। একটা লোক 500 বছর পর্যন্ত চলতে চলতে রাত দিন 24 ঘন্টা খাওয়া দাওয়া হাগামতো সব খালি চলছে আর চলছে, 500 বছর পর্যন্ত, 500 বছর পর্যন্ত চলতে চলতে একটা লোক যত লক্ষ কোটি মাইল অতিক্রম করবে, অত লক্ষ কোটি মাইল উঠতে হলে কি আসমান, তারপরে আরো 6টা আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে 100 তলা বেহেশত, তারপরে আরশ, তারপরে কুরসি, তারপরে বড় ফলকের মধ্যে সোনা দিয়ে, রূপা দিয়া, দামি দামি পাথর দিয়া বড় বড় অক্ষরে কোরআন লেখা আছে। কোরআনের ঊর্ধ্বে কোনো ঊর্ধ্ব নেই। সেই ঊর্ধ্বের কোরআনটাকে নাযিল করলেন আমাদের কল্যাণের জন্য। কোরআন নাযিল করে আল্লাহর লাভ না আমাদের লাভ? কাদের লাভ? আমাদের লাভ। কি লাভ? এই কোরআনকে সহি করে শিখে তেলাওয়াত করলে অন্তরের ময়লা দূর হয়। গুনাহ করতে করতে আমাদের কলবের ভিতরে জং লেগে গিয়েছে, আপনি কোরআনের তেলাওয়াত করবেন তো জংটাকে আল্লাহ কোরআনের তেলাওয়াতের দ্বারা পরিষ্কার করে দেন। 2 নম্বর, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়ে ওঠে, তাই না? 3 নম্বর, প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 10টা করে নাকি আমলনামায় লেখা পড়ে, তাই না? এই কোরআনের নিয়ামত, এত বড় একটা নিয়ামত উপরের থেকে আল্লাহ নাযিল করছেন। এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করি, এই কোরআনের শুকরিয়া আদায় করার জন্য 3টা কাজ করতে হবে। 1 নম্বর, কোরআনটাকে খুব সহি করে শিখতে হবে। প্রত্যেকটা মুসলমান রাজা হন আর প্রজা হন, ধনী হন আর গরিব হন, পুরুষ হন আর মহিলা হন, শিক্ষিত হন অশিক্ষিত হন, গ্রামের হন শহরের হন, প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহর কালামকে সহি করে শেখা ফরজ। না শিখলে গুনাহের কবিরা করতে করতে জাহান্নামে যেতে হবে। তবে হ্যাঁ, যারা মাদ্রাসায় পড়ে তারা পুরা কোরআন শিখবে। আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই, আমরা পুরা কোরআন শিখতে না পারলেও কমাস কম কোরআনের ভিতরে 114টি সূরা আছে, ছোট্ট ছোট্ট 10-20টা সূরা হলে আমাকে শিখতেই হবে। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কোরআন কাল বাইতুল খারিম। আল্লাহর পয়গম্বর বলেন, এই মুসলমান, যেই মুসলমান অন্তরে কোরআনের কিছু অংশ নাই, ছোট্ট ছোট্ট 10টা সূরা পড়তে পারে না, তার অন্তরটা বিরান ঘরের মতো। বিরান ঘরে যেরকম চিকা পায়খানা করে মাকাশা জাল বানায়, ওই মুসলমানের অন্তরে শয়তান হাগে,
পায়খানা করে আর শয়তান জাল বুনায়, ওখানে আল্লাহ আল্লাহ রসুলের মুহাব্বত থাকে না, নূর থাকে না। কি বলেন, কথা ঠিক না? এই জন্য কিছু না কিছু কোরআন শরীফ 10টা সূরা সই করে শেখেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس